আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপি নেতার গোয়াল ঘরে মিলল ১৩ চোরাই গরু। আগে আমরা ১৫ বছর দেখেছি ফ্যাসিবাদের সময়, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গরু চুরি, ছাগল চুরি, মুরগি চুরি, হাঁস চুরি, আরও অন্য অন্য বড় বড় চুরি তো আছেই, সেগুলো বাদ দিলাম। এগুলো নিম্নমানের কাজও তারা করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি ৫ই আগস্টের পর যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশে নাই, এখন যত অপকর্ম আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, চুরি, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজি, সব বিএনপি নেতাকর্মীরা। এতদিন গর্তের মধ্যে লুকিয়েছিল, এখন গর্ত থেকে বেরিয়ে এসেই না খেয়েছিল। তো বিএনপির এক নেতা বলছে যে এরা তো দীর্ঘদিন না খেয়ে আছে, এই জন্য একটু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নাই। চিন্তা করে দেখেন এদের মন মানসিকতা। তো এই নিউজটি রিসেন্টলি ভাইরাল একটি নিউজ, ফেস দ্য পিপল নিউজটি করেছে। বিএনপি নেতার গোয়াল ঘরে মিলল ১৩ চোরাই গরু। আমরা নিউজটা একটু পরে আপনাদেরকে শোনাই, এরপরে আলোচনা করব। নওগাঁর আটটাই থেকে চুরি হওয়া গরুর সন্ধানে অভিযান চালিয়ে বগুড়ার এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে ১৩টি চুরাই গরু উদ্ধার করেছে পুলিশ। রোববার ২৩ মার্চ দুপুরে নওগাঁর জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার শফিউল সরোয়ার। এছাড়া গরু চুরিতে সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে ছোটন প্রমাণিককে, বয়স ২৭। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ১৪ মার্চ গভীর রাতে আত্রাই থানার নইদিঘি গ্রামের মোর্শেদ আলী শেখের বাড়ি গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়। এই ঘটনায় মামলার পর থেকে জেলা পুলিশের একাধিক বিশেষ দল অভিযান শুরু করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার আটটাই থানা পুলিশ চুরির ঘটনায় জড়িত ছোট প্রমাণিককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছোট প্রমাণিক চুরির কথা স্বীকার করেন এবং গরুগুলোর অবস্থান সম্পর্কে তথ্য দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই পার্শ্ববর্তী বগুড়া জেলার কাহুলী উপজেলার কালা ইউনিয়নের যৌথ অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা ডিবি ও আটরাই থানা পুলিশ। পুলিশ সুপার শফিউল সরোয়ার বলেন, অভিযানকালে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার শাহের বাড়ি গোয়ালঘর থেকে ১৩টি চুরাই গরু উদ্ধার করা হয়, যার মধ্যে ৫টি গরু আটরাই থেকে চুরি। তবে বিএনপি নেতা আব্দুল গফুর শাহকে এখন আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশ সুপার। এ বিষয়ে কাহুল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ বলেন, এর মধ্যেই কালা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহকে দল থেকে বহিষ্কারের সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শফিউল সরোয়ার আরও বলেন, গ্রেপ্তার ও ছোট প্রমাণিকের বিরুদ্ধে আগেও আরেকটি চুরির মামলা আছে। তিনি বগুড়ার জয়পুরহাট, নওগাঁ সহ আশপাশ এলাকার গরু চুরির মূল হোতা ছিলেন। এই ঘটনায় জড়িতদের এবং অন্যান্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার শফিউল সরোয়ার। চিন্তা করছেন তো এই দুঃখ কোথায় রাখবে বিএনপি? এই জন্য আগে ভাগেই ধরেন যে অভিযোগ আসাতে এবং গরু যেহেতু তার বাড়িতে পাওয়া গেছে, অর্থাৎ গরু চুরির সঙ্গে সে কিন্তু জড়িত। এজন্য বিএনপি অলরেডি কিন্তু তাকে বহিষ্কার করে দিয়েছে। তো বিএনপি তো আর গরু চুরির দায়ভার নিতে পারবে না। তো এখন একটা বিষয় বোঝার আছে, আপনাদেরকে বোঝার জন্য এই ভিডিওটি করা, যে দেখেন আজকে ৫ই আগস্টের পরে বাংলাদেশে যেখানে যত অপকর্ম আমরা দেখতে পাচ্ছি, সেই অপকর্মের সঙ্গে বিএনপির নেতৃত্ব পর্যায়ে যেসব পদধারী যেসব নেতাকর্মী যারা ছিলেন তারাই কিন্তু জড়িত হচ্ছেন। সাধারণ কিন্তু বিএনপির লোকজন অপকর্মের সঙ্গে জড়াচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে যে তারা এই সাহসটা কেন পাচ্ছে। এই ১৫ বছর তো আমরা দেখি নাই যে বিএনপির কোনো লোকজন অপকর্ম করেছে, কারণ এই সাহসটা তারা পেয়েছে ৫ই আগস্টের পরে। আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, এখন বিএনপি মনে করতেছে আমরাই ক্ষমতা, আমরা যে পদ পেয়েছি। বিএনপি নেতাকর্মীরা সবার কথা বলতেছে না, যারা এই ধরনের অপকর্ম করতেছে তারা মনে করতেছে আমরা পদ পেয়েছি, এখন আমরা পদের জোর খাটিয়ে পাওয়ার খাটিয়ে আমরা এই ধরনের অপকর্ম করবো, ধরা পড়লে আমাদের নেতারা আমাদেরকে সারিয়ে আনবে। এবং আশ্চর্যজনক ব্যাপারও, এই নেতারা কিন্তু উপরের নেতাদের শেল্টারে এই অপকর্মগুলো করতেছে। আপনি কি মনে করেন যে এই যে গরু চুরি করছে, এই যে এর টাকার ভাগ কি উপরের নেতারা পাবে না? এর সঙ্গে কিন্তু কেউ না কেউ জড়িত আছে এবং এদেরকে কিন্তু স্যাটেল দেবে, টেকেল দেবে এবং শেল্টার দিচ্ছে। এবং দেখা যাচ্ছে একে গ্রেপ্তার করবে, একে থানা থেকে সারিয়ে আনার জন্য দেখবেন যে উপর থেকে বিএনপি নেতারা কল দেবে পুলিশের কাছে। এটা কিন্তু হচ্ছে। এদিক দিয়ে তারেক রহমান বিএনপি নেতাকর্মীরা এগুলো বহিষ্কার করবে, অন্যদিকে অন্য দল তাদেরকে আবার সারিয়ে নিয়ে আসবে। এটাই কিন্তু হচ্ছে। তো সব মিলিয়ে আমরা সারা বাংলাদেশের একটা চিত্র দেখতে পাচ্ছি, বিএনপির নেতাকর্মীদের চিত্র দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আগামী নির্বাচন যেটা আসছে সেখানে আপনারা ডিসিশন নেবেন, সিদ্ধান্ত গ্রহণ করবেন। এখন আমাদের দেশের মানুষ হচ্ছে মুনাফিক। তারা দেখতেছে এরা অপকর্ম করতেছে, এরা চাঁদাবাজি করতেছে, এরা ক্ষমতা আসলে পরে সমস্যা হবে। এরপরে মানুষ ভোটের সময় টাকা পয়সা খেয়ে তাদের ইমান বিক্রি করে দেয়, ভোট বিক্রি করে দেয়, যার কারণে আমাদের বাংলাদেশে এই ৫০ বছরে অসৎ নেতৃত্ব আজকে প্রতিষ্ঠিত এই দেশের জনগণের জন্য। জনগণ সব কিছু জানার পরে, বোঝার পরেও এই অসৎ নেতৃত্বকে টাকা পয়সা খেয়ে তারা ভোট দিয়ে দিচ্ছে, যার কারণে অসৎ নেতৃত্ব আসতেছে, দেশে ১২টা বাধা দিচ্ছে। দেশের মানুষ যতদিন ভালো না হবে ততদিন এদেশে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে না। এটা হচ্ছে মূল বিষয়। তো দেশের জনগণকে বলবো যে আপনারা ভালো হন, দয়া করে ভালো হন। ৫০ বছর ধরে আপনারা অসৎ নেতৃত্ব আনছেন ক্ষমতায়, দেখছেন, এবার একটু ভালো হন, ভোট বিক্রি করেন না, বিবেক কাজে লাগে, সঠিক জায়গায় ভোটটা দেন।
সৎ লক্ষ্যে ভোটটা দেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।